চন্দ্র থাকে ওই চন্দ্র থেকেও সেই গৌর রূপে ছটা ঘটা বেশি ভালো। তাই এবার আমার কাঞ্চনা কি করলো, এক পাশে গৌর চাঁদকে দাঁড় করালো, আর এক পাশে আমার সহস্র সহস্র কোটি কোটি চাঁদকে দাঁড় করালো। তাই কি হলো, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, গৌরীদের তুলনা, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, গৌরীদের তুলনা, চাঁদেতে হলো না, 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 গৌরূপের তুলনা, চাঁদেতে হলো না, গৌরূপের তুলনা, চাঁদেতে হলো না। এক পাশে আমার গৌর চাঁদকে দাঁড় করালো, আর এক পার্শ্বে সহস্র সহস্র কোটি চাঁদকে দাঁড় করালো। বাবা আমার গৌর রূপের কাছে সহস্র সহস্র চাঁদ হার মেনে গেল। এবার আর একটা জিনিস কিনে আসিল, কাঞ্চন কমল পবন ছল, কাঞ্চন কমল পবন ওই সরবদন সঞ্চারী, ওই সরবদন ওই সরবদন সঞ্চারী, ওই সরবদন গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, দেখলে লাইনে জগৎ জানা, গৌর আমার পাকা সোনা, দেখলে লাইনে জগৎ জানা, গৌর আমার পাকা সোনা, গৌর আমার পাকা সোনা। কেন না, যারে দেখলে যায় বাবা জগৎ ভোলা। এই জাগতিক জগতে স্বর্ণ বাবা এর কিন্তু খাদ আছে, আমার গৌর সোনার কিন্তু খাদ নেই, গৌর সোনার কিন্তু খাদ নেই। তাই আমার গৌর রূপের কাছে সহস্র সহস্র স্বর্ণ বাবা হার মেনে গেল। মনে অভিলাষ নাহি হয় গোবিন্দ দাসে কহে এই ভেল গোবিন্দ দাসে কহে ভেল যেন বিমর হয়ে গেল, সকল যাই হোক বাবা,
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর নীলা আস্বাদন করলাম। এবার বাবা গৌর নীলা বিশ্রামে রেখে এবার আমরা বৃন্দাবনে যাব মা। ও মায়েরা, এখন কিন্তু আর মাঘ মাসের কিন্তু ঠান্ডা নেই বাবা যে চাদরের তলায় হাত মুখে রাখা লাগবে বাবা। এখন কিন্তু ফাল্গুন মাসের কিন্তু গরম পড়ে গেছে বাবা। এখন শুধু বৃন্দাবনে যান, যাইতে পারবেন না, বর্ডার বন্ধ বাবা, পাসপোর্ট বন্ধ, ভিসা বন্ধ, সব বন্ধ। আমি আপনাদের বৃন্দাবনে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে নিয়ে যাবো। কেন জানো? ভিসাও লাগবে না, পাসপোর্ট লাগবে না বাবা। এখনই যে বৃন্দাবনে যাবা, এর পাসপোর্ট 2টি বাহু উত্তোলন করা, আর ভিসা কথা জানো বাবা, বদনে জয় রাধে বলা বাবা। যাই হোক বাবা, সবাই এবার হাত দুটি তুলো, তুমি এবার সবাই বৃন্দাবন যাবো। জয় জয় রাধা বলে দুটি বাহু তুলে চলরে যা মধু বৃন্দাবনে। জয়
খিচুড়ি খাইয়ে শুয়ে আছে কি? ওরা শুয়েই আছে। দাদা রে, এরা বাবা কীর্তন শ্রবণ করতে করতে এমন ভাবে ডুবে গেছে বাবা যে কীর্তনিয়া কি কয় না কয় হ হ করে ওঠে খালি। আমি বলি ঘরের ভিতর খিচুড়ি খাইয়ে শুয়ে আছে কি, এরা কয় কি বলে জয়। কুমারী বৃন্দ কি, আসরের ভক্ত বৃন্দ কি, ফুল করতাল কি, নাম সংকীর্তন কি, জয় জয় রাধা গোবিন্দ। ও রাধে যমুনা ঘরে আইল রাধা বিনো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া শ্যামরূপ খালে শ্যাম রূপ খালে রাধে যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল রাধা বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার সাজের বেলা সন্ধ্যা শুনে বাবা আমার শ্রীমতী রাধারানী ওই যমুনার মাঝে জল আনতে গিয়েছিল। আর এই যমুনার মাঝে জল আনতে গিয়ে
আমার শ্রীমতী রাধারানী এমন এক অপরূপ শোভা দর্শন করিয়াছে বাবা, এমন একজন রূপের মানুষকে দর্শন করিয়াছে, দেবতুল্য মানুষকে দর্শন করিয়াছে বাবা। ওই রূপখানা দর্শন করে এসে আমার রাধারানী আজ ঘরে বসে বসে সেই রূপেরই ধ্যান করে। দেখবেন বাবা, জাগতিক জগতে কোনো ছেলে যদি কোনো একটা মেয়েকে যদি ভালোবাসে বাবা, দেখবে বাবা ওই সব সময় খাইতে উঠতে বসিতে তারই খালি ভাবনা ভাবে বাবা। মনে হয় মশাই ভাবে, এরকম মনে হচ্ছে। আমি কি ওই দলের লোক? না হোক, জানলে কোথেকে বাবা রে। তা আমার শ্রীমতী রাধারানীও তেমন বাবা, সেই রূপখানা দর্শন করে এসে ওই ঘরের ভিতর সেই ভাবনায় ভাবতেছে। কেমন করে? নিরকর পর রাখিয়া কপাল আর মহাযোগিনীর পারা, যে নিরকর পর রাখিয়া কপাল আরে রাখিয়া কপাল আরে যে মত যোগিনী পারা, ও দুটি নয়নে ধনির বহিছে সহনে শ্রাবণ মেঘের ধারা। ওরে ও দুটি নয়নে বহিছে সহনে শ্রাবণ মেঘের ধারা। ধারাই ধরা ভেসে যায় রে, ধারায় ধারায় হরিব যায় রে, আমার ধারাই ধরা তোরে ভেসে যায় রে, ধরে ধারাই ধরা ধরি ধরা ভেসে যায় রে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন ধারাই ধরি ভেসে যায় রে। হরি ধারায় ধারায় ভেসে যায় রে, ধারায় ধারায় ওরে ভেসে যায় রে। কি বলছে? ওই দুটি নয়নে বহিছে সগনে মিঠুদা শ্রাবণ ও মেঘের ধারা বাবা। ওই যে শ্রাবণ মাসে মেঘ লাগে না বাবা, ওই শ্রাবণ মাসে মেঘ লাগলে দেখবেন মেঘে গর্জন হয়, বিদ্যুৎ চমকায় আর ঝরঝর করে বৃষ্টি পড়ে যায়, ধারায় ধরায় একেবারে ভিজে যায়, যায় না বাবা? তদ্রূপ আমার বাবা শ্রীমতী রাধারানীর ওই সেদিন হইতে নয়নটাই হয়েছিল শ্রাবণ মাসের মেঘের ধারার মতো। বাবা রে শোনো, একটা কথা বলি। এই যে রাধারানী যে কলসটা ভরাবার গেল বাবা, এই কলসিটা হলো কোন কলসি বাবা? রাধারানী আমার ভরা কলসি ঠেলে ফেলে নতুন করে যমুনায় ভরতে গেল বাবা। আমরা জগতে কি করি? শূন্য কলসি ভরাতে যাই, তাই না? হ্যাঁ। আর রাধারানী আমার ভরা কলসি ঠেলে ফেলে নতুন করে ভরাইতে গেল। শোনো বাবা, একটা কথা শোনো। একদিন দরবেশ লালন সাইজি এখন তার আশ্রমের শিষ্যদের বলেছে, বাবা শিষ্যরে আমি কয়টা দিনের জন্য একটু শিষ্য বাড়িতে যাব, এই প্রায় 15 দিন 1 মাসের মতো বাবা শিষ্য বাড়িতে থাকবো। তে বাবা শোন, একটু তোরা 1 মাস 15 দিন একটু জল একটু কম করে খরচ করিস বাবা। লালন সাইজি বলছে তার শিষ্যদের আশ্রমে যে, বাবা শিষ্য আমি 1 মাসের জন্য একটু শিষ্য বাড়িতে যাচ্ছি, তে বাবা 1টা মাসে একটু জল একটু কম করে খরচ করিস। এখন শিষ্যরা কয়, গোসাই কি কথা কয় রে, যে 1 মাস জল কম করে খরচ করিস? আচ্ছা ঠিক আছে, গুরু আজ্ঞা তো বলবান, গুরুর আজ্ঞা তো মানতেই হবে বাবা। আচ্ছা গোসাই তুমি চলে যাও, আমরা জল কম করে খরচই করবো। এখন গোসাই বাবা শিষ্যের বাড়ি চলে যা। এখন এই যে 1 মাস বাবা
ওই আশ্রমের শিষ্যগুলা স্নানও করে না, কাপড়ও কাছে না, এখন পায়খানা পেশাব করতে গেলে কি করে ওরা জানে, ঠাকুর জানে। এক মাস হয়ে গেল, স্নান নেই, ধান নেই, খাওয়া নেই, কাপড় কাঁচা নেই বাবা। ওই এক মাসে এখনটা শিশিরে চুলে জটা ধরে গেছে, কাপড় এমন ময়লা হয়ে গেছে বাবা, চেয়ারা ছিল আপেলের মতো হয়েছে বেগুন পোড়ার মতো বাবা। বাবা এক মাস পর দরবেশ লালন সাইজে আবার আশ্রমে ফিরে এসেছে, এসে বলে কই রে বাবা শিষ্যরা কোথায় গেলি রে বাবা? তখন এক একটা শিষ্য একে একে আসে গোসাইয়ের প্রণাম করে, আর গোসাই করতে গেলে আমার শিষ্য না কে রে বাবা, একটা হয়তো চেনা যায় না। এ বাবা তোদের এমন দশা কেমন করে হলো? জটা ধারিছি, গায়ে ময়লা, আর চেয়ারা তো আশ্রমে তো ভালো ভালো খাইয়ে তো আপেলের মতো চেয়ারা করেছিলাম, আর হয়েছিল বেগুন পোড়া হুদুম পেঁচার মতো। কারণটা কি? বলে গোসাই তুমি বুঝি কিছু জানো না? বলে কেন? তুমি যখন এক মাসের জন্য যখন আশ্রমে আমাদেরকে রেখে যখন শিষ্য বাড়িতে গিয়েছিলে, আমাদেরকে বলে গেছিলে আমি এক মাসের জন্য শিষ্যর বাড়িতে যাচ্ছি, আর আশ্রমে তোরা যারা শিষ্যরা আসিস জল একটু কম করে খরচ করিস, তাই তো আমরা স্নানও করিনি, কোনো কিছুতেই জল খরচ করি। গোসাই এখন কয় শিষ্য রে, হাই হাই সর্বনাশ রে ভগবান রে, আমি তোদের কোন জল খরচ করতে কম বলেছিলাম? ওই টিউবওয়েলের জল। এ বাবা যারা যারা শিক্ষা মন্ত্র নিয়েছো, যারা যারা সাধন ভজনের দেশে গিয়েছো বাবা, তাদের জন্য এই কথা, যার যার বোঝা বুঝে নেওয়া বাবা। লালন বলছে শিষ্য রে, আমি তোদেরকে কি ওই কলের জল খরচ করতে বলেছিলাম? ওই টিউবওয়েলের জল খরচ করতে বলেছিলাম? পুকুরের জল, পুষ্করণীর জল, মোটরের জল না রে বাবা। কোন জল? যে জল, এই যে আসরে যত ভক্ত আছে জেনে রাখো বা, কোন জল বাবা? যেই জল হইতে বাবা তোমার আমার গোপাল মন্ত্রের সৃষ্টি হয়েছিল, সেই জল কম করে ঘড়ি। বুঝাইতে পারছি বাবা? কোন জল বাবা? যে জল হইতে আমার তোমার গোপাল মহন্তের সৃষ্টি হয়েছিল, সেই জল। এই জন্য ভগবান বলেছে অর্জুন রে, যার পিতৃধনে আছে লক্ষ্য, ভগবান বলেছে আমি সেই ভক্তের হয়েছি সপক্ষ, আর যার পিতৃধনে যার না লক্ষ্য, ভগবান বলেছে আমি সেই ভক্তের পক্ষ হই না রে। এ বাবা অনেক সাধুরা বলে, অনেক গুরু গোসাইরা বলে যে সাধু হইতে গেলে বিয়ে করা যাবে না, নারীর সংস্পর্শে যাওয়া যাবে না, নারী বদন দেখা যাবে না। আমার একটু জানার বিষয় বাবা। আচ্ছা সাধু হইতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? এই যে মাথায় চুল রাখতে হয়, অথবা চৈতন্য শিখা রাখতে হয়, তাই না? আমার একটু জানার বিষয়, এই বড় বড় চুল কোনো ছেলে মানুষ রাখে না, মেয়ে মানুষ রাখে? মহিলা মানুষ রাখে। হ্যাঁ, নারী রাখে, মহিলা মানুষ রাখে, তাই না? আবার দেখুন সাধু হইতে গেলে যে পূজা করতে হয়, এবার আমার জানার বিষয়, পূজা কি ছেলের নাম না নারীর নাম? পূজা মেয়ের নাম। মেয়ে কি নারীর নাম? নারী নাম। আবার যে পূজা করতে গেলে আরতি করতে হয় ঘন্টা বেজে বেজে, এবার আমার জানার বিষয়, আরতি কি ছেলের নাম না মেয়ের নাম? নারী। আবার সাধু হইতে গেলে তিলক ধারণ করতে হয় দাদুর সঙ্গে। আমার একটু জানবার চাই বাবা, এই তিলকটা কিসের থেকে সৃষ্টি? মাটি মৃত্তিকা থেকে। আমার একটু জানা বিষয়, মাটি নারী না পুরুষ? নারী। মাটিও নারী। পূজা করতে গেলে দেহ শুদ্ধি করতে হয়, গঙ্গার জল, গঙ্গা নারী না পুরুষ? নারী। আবার যে গীতার 18টা অধ্যায় বাবা, গীতার মধ্যে আছে বাবা, ওই যে আপনারা পড়েন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপদা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অধমাত্রা, চিদানন্দা, ভবভক্তি, ভ্রান্তি নাশিনী, তথাত্ম পরমানন্দ, জ্ঞান মঞ্জুরি। এই যে গীতার 18টার নামের মধ্যে একটা কোনো ছেলের নাম আছে বাবা? সব নারীর নাম। তাই আমার গোবিন্দ বলেছে, জগতে আমার নারী ছাড়া জগতে গতি, জগতে সারা ওরে গতি নাই রে। ওই যে নারী ভগবান, ভগবান বৃন্দাবনে করেছিল রাসলীলা, জগতে আমার নারী সারা জগতে গতি নাই রে।
ভগবান করেছিলেন নারী সারা গতি নাই ভগবান করেছিল রাসলীলা আমার নারী সারা গতি নাই হে নারী সারা গতি নাই নারী ছাড়া আর কারো গতি শোনো এ মায়েরা, তোমরা হয়তো ভাবছো বাবা যে আমরা নারী, আমরা রমণী, আমরাই ভগবানের সেবার অধিকারী, আর তোমরা ছেলে মানুষের নয়। এটা ভুল কথা বাবা। নারী ভিন্ন, রমণী ভিন্ন। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার কেবলমাত্র হয় নারীর কারণে। শিবের মাথায় জল ঢালা, একাদশী করা, ঠাকুরকে ভালোবাসা, আর প্রতিদিন স্বামীর সাথে ঝগড়া করা। ঠাকুর তোমার উপাস নিবে না বাবা। ও ভাইরা শোনো বাবা, এই জগতে প্রত্যেকটা স্বামীর দরকার যে তার স্ত্রীর চরণে প্রণাম করো। আবার জগতে প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর চরণে প্রণাম করা, ভক্তি করা বাবা। এই যে ইয়ং জেনারেশন ছেলে পেলে যেগুলো আসলে বসে আছে বাবা, অনেক পথ শুনেছো। একটা নতুন একটা তত্ত্ব দিয়ে যায়। দুই বন্ধু ছিল, দুই বন্ধু এখন প্রত্যেকদিন যাত্রা দেখবার যায়। আমি গোপাল মহন্ত যে কথায় হাত দিব শুনতে হাসির মতো বাবা, কিন্তু মনে করবা বোঝার মতো বিষয় আছে। আমি বাস্তবতে প্রমাণ করবো, অনুমানের ধার ধারি না বাবা। আমার রাধারানী অনুমানের ধার ধারে না। যা হয়েছে হয়েছে, বর্তমানে কি হবে সেটাই দেখতে হবে। দুই বন্ধু বাবা প্রত্যেকদিন যাত্রা দেখবার যায়। বৈশাখ মাসাজিন ঝড় বৃষ্টির দিন রে বাবা, অনেকে জঙ্গল মন ভেদ করে যাইতে হয়। আর যাত্রা হবে 5 দিন। এক বন্ধু অপর বন্ধুকে বলেছে, বন্ধু রে আজকে বাদে আর 4 দিন যাত্রা হবে, অন্ধকারের মতো জঙ্গল বন্ধে আর যাওয়া যাবে না। কোথায় সাপ পোকামাকড় আছে, যদি একটু কামড় টামড়ে মারে তো প্রাণে তো মারা যাবো। তে চল, সামনে বাজার আছে, একটা লাইটের দোকানে গিয়ে একটা লাইট কিনে নিয়ে আসি। দুই বন্ধু এখন লাইটের দোকানে যাই বাবা। যাই বলে, ও দোকানি ভাই আমরা দুই বন্ধু এসেছি। কেন? ওই তোমার কাছে ভালো লাইট আছে? হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি সহকারে লাইট আছে। তো বলে লাইটের দাম কত? তে বলে 100 টাকা করে, 90 টাকা করে দেওয়া যাবে না? বলে অবশ্যই দেওয়া যাবে। এ বলছে 2টা লাইট দাও। এবার দুই বন্ধু দোকানিদের বলছে, দোকানি ভাই লাইট দিচ্ছ দাও, কিন্তু প্রত্যেক দোকানদার একটু ভালো জিনিস দিলে গ্যারান্টি দেয় না বাবা। যে জিনিসটা 1 বছর গ্যারান্টি, 6 মাস গ্যারান্টি, তে এই লাইটের গ্যারান্টি কতদিন? দোকানদার বলে, যুবক ছেলে পেলে তো গ্যারান্টি চাস? আরে দোকানদার তোদেরকে কি গ্যারান্টি দেবে, নিজে যদি গ্যারান্টি না থুতে পারিস। বাবা এই যে ইয়ং ছেলে পেলে গুলা ইঙ্গিতে বুঝে নেওয়া, আমি কোন জায়গায় হাত দিচ্ছি বুঝে নাও। যারা জ্ঞানী তারা বুঝে নিবা যে লাইট দিয়ে আমি কোন জায়গায় হাত দিচ্ছি। দুই বন্ধু এখন লাইট আর দোকানদার বলেছিল, বাবা রে শোন, এই লাইটের গ্যারান্টি তোর কাছে আমার কাছে না, তুই যেমন রাখবি তেমনই থাকবি, কিন্তু একটা কথা মনে রাখিস, এই লাইটটা কেবলমাত্র তখনই জ্বালানো যাবে কখন? রাত্রিবেলা অন্ধকারে। আর যখন তখন জ্বালাবা তারা কিন্তু নষ্ট হবে গ্যারান্টি। এখন যার ভিতরে শ্যামল যে বন্ধু নাম একটু চালাক বাবা, অতি চালাকের গলায় দড়ি। আর একটা আছে বিমল, একটু মানে ভোদা মার খাবার ভ্যাল ভ্যাল করে ঘুরে বেড়াইলাম। তো এখন যাই শ্যামল যাই চালাক, ওই এখন করে কি লাইটটা নিয়ে যায় দিনের বেলাও চালায়, বিকাল বেলাও চালায়, সন্ধ্যা বেলাও চালাই, রাত্রি বেলাও চালাই বাবা। আর যাই একটু সরল সাদা যে বন্ধুটা সৎ মানে, ওই এখন করে কি না, দোকানদার বলেছে লাইট তো অন্ধকারেই জ্বালাতে হয়, রাত্রিবেলায় জ্বালাবো। ওই রাত্রিবেলায় শুধু জ্বালাইছিল বাবা। আর যাই চালাক বন্ধু দুপুরও মানে না, রাতও মানে না, সকালও মানে না, সন্ধ্যা মানে না বাবা। রাত্রে যে কয়বার লাইট মানে ভগবান জানার তাই জানে।
রাত্রিবেলা হয়ে গেছে, যাত্রা দেখে যাবে বাবা। এখন ঝড় বৃষ্টি উঠেছে, অন্ধকার। এক বন্ধু অপর বন্ধুকে বলে, বন্ধু রে এবার যার যার লাইট টাইটাই খুলে খুলে এবার জ্বালে ধর রে ভাই রে, অন্ধকার দেখ ঝড় বৃষ্টি এলো বলে আর যাত্রা দেখবার যাওয়া যাবে না, যাই একটু চালাক বন্ধু আমার লাইট জ্বলে না কেন? কি একই দোকানে একই টাকায় দুইজনা একসাথে লাইট নিলাম আর আমারটা জ্বলে না, ব্যাপার সারা কি তোরটা একটু জ্বালাতো, ইউজ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এই জন্য বাবা ওই চালাক বন্ধুকে এখন ওই সরল বন্ধু প্রশ্ন করেছে, আরে ভাই একসাথে লাইট নিলাম, তোরটা ভালো আছে আমারটা কেন নষ্ট হলো? এই যে ইউনিয়ন ভাইরা বুঝে নাও বাবা, কোন জায়গায় হাত দিচ্ছি বুঝে নাও, বুঝো বাবা। বলছে একই দিনে একই তারিখে একই সময় লাইট নিলাম আর তোরটা ভালো আছে আর আমারটা বাবা এরকম হলো, কারণটা কি? বলছে বন্ধুরে আমি লাইটটা নিয়ে যখন বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা ইউজ করেছি, রাতের বেলাও ইউজ করেছি, সন্ধ্যাবেলা ইউজ করেছি, আর কতবার যে অকারণে ইউজ করেছি একমাত্র ঠাকুর জানে আর আমি জানি। তাই তো বলছে তুই যত করছিস তোর লাইট ইউজ, তোর লাইট হয়েছে জন্মের মতো ফিউজ বাহরি। ওই ভাইয়েরা শোনো বাবা, ওই আপেলের মতো দেহখানা কি এমনি তোমাদের নষ্ট হয়? হ্যাঁ, এবার বুঝে নাও বাবা। এই জন্য বলেছে ধন থাকতে ধনকে রক্ষা করে রাখো বাবা। ওই তবিল বাটকারা হেরে গেলে ঠাকুর তোমার সেবা পূজা শুনবে না, যতই ঘন্টা বাজাও ঠাকুর ওইটারই হিসাব নিবে আগে, যে 16 আনা মাল তোর হাতে বুঝে দিয়েছিলাম, এবার ভজন সাধন করে 16 32 আনা কর। এবার হিসাবের বেলায় 32 কেন বাবা, 16 কেন, 8 আনাও আমাদের জোটে না। তাই ঠাকুর কবি যেখানকার জীব সেখানে গিয়ে মর। এই জন্যে বাবা জৈবন কাল যার কৃষ্ণ ভজন চাল, তাই বলেছে যে যতদিন আমার তোমার গায়ের চামড়া আছে টাইট, আমি তুমি ভগবানের সঙ্গে করেছি ফাইট, আর যখন আমার তোমার গায়ের চামড়া হয়েছে ঢিল, আমরা হরির সাথে তখন যাই করে মিল ঠাকুর আমায় এবার উদ্ধার করো। ঠাকুরকে উদ্ধার করাচ্ছি, থাম সবকিছু তো মিলবান কারা হেরে হুরে, এখন আমার কাছে আসছে ঠাকুর আমায় উদ্ধার করো। এ বাবা ব্রহ্মবহিত্ব পুরাণে লেখা আছে বাবা, যে পূর্ণ থাকতে পূর্ণর কাছে যাইতে হয় রে বাবা। এই হেলাই হেলাই এই পিতৃধনখানা নষ্ট করো না, এই বস্তুখানা নষ্ট করো না, ভাইয়েরা নষ্ট করো না বাবা। এটাই হিসাব হবে, এটাই ভগবানের কাছে যাইতে হবে বাবা। এই জন্য ভগবান বলেছে যার পিতৃধনে আছে লক্ষ্য, ভগবান হয়েছি তার সপক্ষ, যার পিতৃধনের নাই লক্ষ্য, ভগবান বলেছে আমি সেই ভক্তের হই না সপক্ষ। তাই আখা প্রভু আখে করি শরীরে যাও না তে যাও